যখন কোনো পশুকে কুরবানি দেওয়া হয়, সেই পশুর গায়ে যত লোম থাকে আল্লাহ তাআলা ওই কুরবানির পরিমাণ বর্তের যে কুরবানি দেয় তার জন্য ওই যত লোম থাকবে পশুর গায়ে ততটা পরিমাণ সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। কুরবানির ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি কুরবানি দেয় যদি সেটা আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, যখন সেই পশুকে জবাই করা হচ্ছে, জবাই করার সময় রক্ত মাটিতে পড়ে তো, বলছে মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা এই কুরবানিকে কবুল করে। সুবহানাল্লাহ বললেন না? এটি একটি হাদিস। 2 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিম। তো এই মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, যখন কোনো পশুকে কুরবানি দেওয়া হয়, সেই পশুর গায়ে যত লোম থাকে আল্লাহ তাআলা ওই কুরবানির পরিমাণ বর্তের যে কুরবানি দেয় তার জন্য ওই যত লোম থাকবে পশুর গায়ে ততটা পরিমাণ সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ। বলুন তো, একটা ছাগল জবাই করার পরে তার ওই লোমগুলো কেউ তুলতে পারবে? কোনো গরু বা মহিষ যে কোনো জানোয়ার কুরবানি দেওয়ার পর দিয়ে বা ওই কুরবানির জানোয়ার যে লোমগুলো আছে ওই লোমগুলো কেউ তুলতে পারবে? পারবে না, অবশ্যই পারবে। তাহলে অগণিত সওয়াব আমরা পেয়ে যাব। ফজিলত আমরা জানতে পারলাম।